হ্যালো, কেমন আছো সবাই? একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পূজার এই সুন্দর লুকটা। সরস্বতী পূজায় হলুদ শাড়ি পরাটা ম্যান্ডেটরি। তো দেখো আমিও এখানে একটা সুন্দর হলুদ জামদানি পরে নিয়েছি। যারা ভাবছো সরস্বতী পূজায় একদম সিম্পল একটা লুক করবে, তারা একবার এই লুকটা ট্রাই করতে পারো। তো চলো মেকআপটা স্টার্ট করা যাক। তো আমি এখানে ময়শ্চারাইজার থেকে স্টার্ট করছি। এখানে আমি রেকর্ডের গোট মিল্কের একটা ময়শ্চারাইজার ইউজ করছি। দিনের বেলার মেকআপ তো সবসময় তোমরা সানস্ক্রিন ইউজ করার পর মেকআপ স্টার্ট করবে। আমি যেহেতু স্নানের পরে একবার সানস্ক্রিন ইউজ করেছিলাম, তো তাই আর এক্সট্রা করে ইউজ করিনি। তো এরপর আমি ইউজ করব প্রাইমার। এখানে আমি কিউটি বিউটির একটা প্রাইমার ইউজ করছি। যাদের একদমই অয়েলি স্কিন, তারা চাইলে ময়শ্চারাইজারটা স্কিপ করতে পারো। সানস্ক্রিন ইউজের পর ডিরেক্ট প্রাইমার ইউজ করে নিও। আজকে আমি বেসটা একটু গ্লোই রাখতে চেয়েছিলাম, তো আমি সেই অনুযায়ী মেকআপটা করেছি। এক্সট্রা গ্লোর জন্য এখানে আমাদের ইউজ করতে হবে স্টোভ ক্রিম, আর আমি এখানে নাইকার একটা স্টোভ ক্রিম ইউজ করে নিচ্ছি। আর আজকে আমি পুরো মেকআপটাই করব একদম ডে লাইটের মধ্যেই। কোনো রকম রিং লাইট বা কোনো রকম অন্য কোনো লাইট আমি এখানে ইউজ করিনি। তো দেখো স্টোভ ক্রিমটা ইউজ করার পর ফেসে অনেকটাই কিন্তু গ্লো এসে গেছে। এরপর আমি একদমই আমার স্কিন শেডের একটা কনসিলার কালার নিয়ে শুধুমাত্র আমার আন্ডার আইসে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর আমি কোনো ব্লেন্ডার ইউজ করিনি, পুরো ব্লেন্ডটা আমি ব্রাশ দিয়েই করেছি। এরপর আমি ইউজ করছি ফাউন্ডেশন। এখানে আমি কিউটি বিউটির একটা ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। সরস্বতী পূজা যেহেতু ঘোরাঘুরি সারাদিনেরই হয়, তাই আমি ফাউন্ডেশনের সাথে একটুখানি ডোরা লাইন মিক্স করে নিয়েছিলাম, যাতে আমার ফাউন্ডেশনটা অনেকক্ষণ স্টে করে। সরস্বতী পুজোর জন্য এরকম সিম্পল লুকই আমাদের মেয়েদের ভীষণ পছন্দের হয়, যাতে সারাটা দিন ধরে ঘুরে বেড়ালেও মেকআপ অ্যাজ ইট ইজ থেকে যায়। এবার আমি ইউজ করছি ক্রিম ব্লাশ, আর এটা আমার সব সময়ের পছন্দের একটা ব্লাশ। আজকে আমি ব্রাশটাকেও পুরো হাত দিয়েই ব্লেন্ড করেছিলাম, কোনো রকম ব্লেন্ডার ইউজ করিনি। যেহেতু আমি খুব লাইট বেস চাচ্ছি, তো আমি এখানে লুজ পাউডারই ইউজ করব। আমি পাউডার ব্রাশ নিয়ে সেটাকে পুরো ফেসে সুন্দরভাবে লুজ পাউডারটা দিয়ে সেট করে নিয়েছিলাম। আর এবার পালা হচ্ছে আইব্রোর। একদমই সিম্পল ভাবে আইব্রোটা করব, যাতে একদমই ড্রামাটিক না লাগে। আর এই আইশ্যাডোর কালারটা দিয়েই আমি পুরো আইব্রোটা করে নিয়েছিলাম। ফার্স্টে আমি একটা ব্রাউন কালার নিয়ে সেটাকে আমার পুরো আইলিডে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপর একটা ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আইলিডে যে কালারটা ইউজ করেছিলাম সেই সেম কালারটাই আমি আন্ডার আইতে ইউজ করে নিচ্ছিলাম। এরপর আমি আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছিলাম, আর এখানে আমি ফরএভার 52 এর কন্ট্রোলটা ইউজ করেছিলাম। আজকে আমি কোনো রকম ক্রিম কন্ট্রোল করিনি, তাই পাউডার কন্ট্রোলটাই খুব ভালোভাবে করে নিচ্ছিলাম। এরপর আমি ইউজ করছি পাউডার ব্লাশ, আর এখানে আমি আই ম্যাজিকের প্যালেট থেকে পাউডার ব্লাশ ইউজ করেছিলাম। এবার আমি ইউজ করছি লাইনার। এখানে আমি ল্যাকমির একটা লিকুইড লাইনার ইউজ করছি। এরপর আমি হাইলাইটার ইউজ করছি। যেহেতু দিনের বেলা বেশি বেশি হাইলাইটার দিলে একদমই লুকটা ভালো লাগবে না, তো আমি একদম হালকাভাবে হাইলাইটারটা ইউজ করছি, যাতে খুব হেভি না লাগে। এখানে আমি ইউজ করছি হোজোর হাইলাইটার। হাইলাইটারটা ইউজ করার পর ফেসে যেন আলাদাই একটা গ্লো চলে এসেছে। এরপর একটা হালকা শিমার কালার নিয়ে সেটাকে আমার ইনার আইয়ে ইউজ করে নিচ্ছি। আর ওই সেম কালারটাই আমি আইব্রোর নিচে হালকাভাবে ইউজ করছি।
এরপর আমি ইউজ করছি ফিক্সার। এখানে আমি কিউটি বিউটির ফিক্সার ইউজ করছি। এই ফিক্সারটা ভীষণ ভীষণ ভালো একটা ফিক্সার, ব্রাইডস মডেলস প্রত্যেকের ক্ষেত্রে ভীষণ ভালো রকম একটা গ্লো আনে আর মেকআপটাকে স্টে করাতেও ভীষণভাবে হেল্প করে। এবার আমি ইউজ করছি মাস্কারা, আর এখানে আমি সুপারস্টে মাস্কারাটা ইউজ করছি। এটা আমার অল টাইম ফেভারিট একটা মাস্কারা। লিপস্টিকটা আমি এই প্যালেট থেকে ইউজ করেছিলাম। আমি 2-3টে কালার মিক্স ম্যাচ করে ইউজ করেছিলাম, কিন্তু কি কালার ইউজ করেছি সেটা না এখন ঠিক মনে নেই। শেষে একটু ওমরা এফেক্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটাও ভীষণই হালকাভাবে। আর শেষে আমার লিপস্টিকের কালারটা হয়েছিল ঠিক এই রকম। মেকআপ তো কমপ্লিট, এবার শুধু শাড়ির সাথে ম্যাচ করে কানের জুয়েলারি, টিপ, আংটি এইসব পরে নিতে হবে আর কি। তো এটা ছিল আমার করা সরস্বতী পূজার একটা ভীষণ সিম্পল লুক। তোমরা যদি সরস্বতী পূজা একটু হেভি লুক করতে চাও তাহলে আমাকে জানিও, আমি সেটারও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে একদমই ভুলো না। আর জুয়েলারি এবং বিশেষত টিপ পরার পর কীরকম লাগছে আমাকে সেটাও কিন্তু আমাকে জানিও। আর চ্যানেলটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।